শীতকাল মানে জমিয়ে খাওয়া দাওয়া, তো জমিয়ে খাওয়া দাওয়ার মধ্যে পড়ছে কিন্তু শীতের মধ্যে বাটার নান আর বাটার চিকেন। তো আমার তো খেতে দারুণ লাগে, তোমাদের কার কেমন লাগে খেতে অবশ্যই জানাবে, আমার খুব ফেভারিট। তো আজকে আমি বানাবো বাটার চিকেন আর বাটার নান। তো প্রথমে ম্যারিনেশন করে রাখার জন্য আর কি যা যা মশলা দরকার সেগুলোই নিয়ে নিচ্ছি, আর একে একে সব নিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে নিয়েছি টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ, সমস্ত কিছু। আর আমি যদি মিস করে থাকি অবশ্যই ভিডিওটা একটু দেখে বুঝে নিও। আর এটা ছিল ধনে গুঁড়ো। তো সমস্ত কিছু এক এক করে নিয়ে নেবে। তো বাটার চিকেন তোমরা এমনিতে তো বানাতে পারো, আমিও আমার মতো করে বানাচ্ছি, বলবো না যে এটা আমার স্পেশাল বা কিছু। আমি আমার মতো করে, আমিও তোমরা যেমন করে বানাও হয়তো আমিও তেমন করেই বানাচ্ছি, না হয়তো আলাদা হতেই পারে, সবার রান্নার স্টাইল এক এক রকম। তো আমি সেভাবে আমার মতো করেই বানাচ্ছি আর কি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমারটা দেখে ট্রাই করতে পারো। বাট আমার এটা অনেক অনেক ফেভারিট একটা খাবার। তো রেস্টুরেন্টে বা কোথাও গেলে না আমি আর কিছু খাবো বা না খাবো জানি না, বাট আমার বাটার নানটা আমার দরকার, কেননা বাটার নানটা খেতে আমি খুব ভালোবাসি। আর বাটার নানের সঙ্গে যদি বাটার চিকেন হয় তাহলে আর কি চাই। তো তার মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে ম্যারিনেশন করে বা রেখে দেবো। এটা আমি বিকালের দিকে করেছিলাম, আর রান্নাটা করবো রাতের দিকে। তাহলে অনেকটা টাইম ম্যারিনেশন হয়ে যাবে, মানে জুসি হবে, মানে মাংসটা অনেক টেস্টিও হবে। আর এই দিকে দেখো এটা বলেছিলাম তো, এটা বিকালে করেছি আর এটা হবে রাতে। চলো তাহলে রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকো, আর তার সঙ্গে আমি একটু ভয়েস ওভারও দিয়ে দিচ্ছি, তোমরা শুনতেও পেয়ে যাবে। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম জিরে। তো সমস্ত কিছু একটু ভালোভাবে ভেজে নেব। আর জানোই তো বাটার চিকেন করতে গেলে মশলাগুলো আগে না বেটে একটু ভেজে দিতে হয়। তো আমিও সেটাই করেছি, আদাগুলো কুচি করে নিয়েছি, রসুন ছাড়িয়ে সেগুলোও দিয়ে দিলাম। আর এবার এগুলোকে একটু আস্তে আস্তে নেড়ে নেবো। আর এই কড়াইগুলোতে জানো তো কাঠের যে খুন্তিগুলো হয়, এই খুন্তিগুলো দিয়ে নাড়তে কেমন যেন আমার ভালো লাগে না, আমার এই খুন্তি দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে। তার জন্য আমি এই কড়াতেও আমি এই খুন্তি ইউজ করি। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সেগুলো এবার একটু ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে ভালো করে লাল লাল করে ভেজে নিলে ভালো হয়। তা কাঁচার স্বাদ তো পেঁয়াজ তো অন্য মাংসতে দেওয়াই হয়, বাট ভেজে নেওয়াটা ভালো হলে ভালো হবে। আর এইদিকে দিয়ে দিলাম টমেটো কুচি। তো এবার আস্তে আস্তে একে একে সবগুলোই ভেজে নেবো। আর তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি, আর আগে তো মাংসতে মশলা দিয়েই রেখেছি, তোমরা তো দেখেছো। আর তার সঙ্গে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম, আর ধনে গুঁড়িটাও দিয়ে দেবো আর কি। তোমাদের সব আগের মানে ম্যারিনেশন করাটা তো দেখালাম। তার সঙ্গে এই দেখো কাজু বাদাম দিয়ে দিলাম, কেননা বাটার চিকেনে তো কাজু বাদাম এগুলো তো দেয়ই, তো আমিও কাজু বাদাম দিয়ে দিলাম, বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। আর আমার পরিমাণ আর কি, তুমি তোমার পরিমাণ অনুযায়ী দেবে। আর তারপরে একটু জল দিয়ে আর কি ভালো করে করে নেবো আর কি, একটুখানি সেদ্ধ হয়ে যায় যাতে সেরকমভাবে। তো তারপরে ওইদিকে দিয়ে দিলাম কড়াইয়ে বাটার, আর ওইদিকে মিক্সারে ওটা পেস্ট করতে। তো এই আর মাংসটা তখন ম্যারিনেশন করে রেখেছিলাম তোমাদের তো বললাম। আর এবার মাংসটাকে আর কি ফ্রাই করে নেবো। জানো তো আমার এই বাটার চিকেন করার আগে যে মাংসটা ফ্রাই করে বাটারে এখন ভাজা হচ্ছে, এটাতেই এর গন্ধেই পাগল হয়ে যায়। আর এটা খেতেই আমার যা লাগে, তখন মনে হচ্ছিলো থাক আর বাটার চিকেন করবো না, এই মাংসটা এইভাবেই খেয়ে নিই। আর এইভাবে অনবদ্য লাগে। এখন তো ভয়েস ওভার দিচ্ছি আর দেখেই খিদে পেয়ে যাচ্ছে, তো দেখেই লোভ লাগছে, দেখো কি দারুণ। আর এইটাই একদম যা লাগবে না, ধনেপাতার চাটনি দিয়ে খেতে আমার তো বেশ লাগে। আর তোমাদের কার কেমন লাগে এটা এরমভাবে খেতে। তো তার মধ্যে দিয়ে দিলাম আরও একটুখানি বাটার, আর সেই পেস্ট করা যে মশলাটা করলাম সেই মশলাটা একদম দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে দেবো আর কি। তো এইদিকে দিয়ে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে। আর তোমাদেরকে আর একটা কথা বলছি, তোমরা কিন্তু যতটা পারবে আস্তে আস্তে কষাবে, তাড়াহুড়ো করবে না। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে কষালে হয়তো কষানো মশলা তাড়াতাড়ি লেগে যায়, কষে যায়, বাট কী বলতো যতটা আস্তে আস্তে স্টিম করে করে কষাবে খাবারটা ততটা বেশি টেস্টি হবে। তো এইদিকে তো মশলা কষানো রেডি, মাংসগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর দেখো গাইস, সত্যি দেখে তো জিভে জল চলে এলো এখন, আমার তো খুব খেতে মন করছে। আর তার মধ্যে আমি একটুখানি গ্রেভি হওয়ার জন্য সামান্য গরম জল দিয়ে দিলাম, এপাশে দিয়ে দিয়েছিলাম ফুটতে। তো গরম জল দিলে বেশ দেখবে তরকারির রঙটা বেশি ভালো আসে, তো গরম জল ইউজ করাটাই বেটার। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 কাপ দুধ, যদি পারো পাউডার দুধটা গুলিয়ে দিতে পারো, এমনি গরুর দুধ যেটা লিকুইড সেটাও দিতে পারো। তার মধ্যে দিলাম কাসুরি মেথি, তো কাসুরি মেথি দিলে তো অন্যরকম একটা টেস্ট চলে আসে। আর অনেক সময় এখানে ফ্রেশ ক্রিম ইউজ করে, যেটা আমার বাড়িতে ছিল না, তার জন্য আমি ওটা স্কিপ করে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি থাকে অবশ্যই দিতে পারো। আর তার সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচগুলো। আর এখানে চাইলে তোমরা ধনেপাতাও ইউজ করতে পারো, বাট ধনেপাতা আমার ঘরে ছিল না, তাই আমি স্কিপ করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বাটার 1 চামচ। দেন দেখো আমার বাটার চিকেন রেডি। দেখে কি জিভে জল আসছে? তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে সহজ করে একদম বানানো, তোমরাও একটু তাড়াতাড়ি করে টেস্ট করে দেখো, আর খেয়ে কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও। আর এইদিকে তো আমার বাটার নান রেডি। বাটার নানের ভিডিও আর তেমন করে দেওয়া হয়নি, যদি চাও বাটার নান কী করে করেছি, বাটার নানের রেসিপি
রেসিপিটাও শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো এখনকার মতো